নবী বলতে বেল্লাল রে সাহাবাকিরাম তাড়াতাড়ি পাহাড়ে যাও, পাহাড়ের গাছ কাটি আগুনের কুণ্ড তৈরি করো, আগুনের কুণ্ড বানান। বুড়িমা বলছে হুজুর আগুনের কুণ্ড কেন? ও বুড়িমা, তোমার আলকামা যত বড় পাপী হয়েছে, জিন্দাতে পোড়া না দিলে আল্লাহ ক্ষমা করবে না। মা বলছে না গো নবী, আমি মা বাতি দেখতে আমি আমার আলকামাকে পোড়া দিতে দেব না। মা কি দরদ রে। নবী বলছে মা, পৃথিবীর মানুষ যদি সবাই দোয়া করে, আপনি যদি মাফ করে না দেন, আল্লাহ তোমার আলকামাকে মাফ করবে না। ও মা, আপনি যদি দোয়া করে দেন, মাফ দেন, পৃথিবীর কোনো মানুষের দোয়া লাগবে না। বুড়িমা বলো গো নবী, আপনাকে সাক্ষী রাখি আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। মা দেখে জিনিস এই বিশাল ভুবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে। রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় তুলে। ও মা, তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে। তুমি মা মইরা গেলে কাঁদব নিশাতে। আব্বা কষ্ট হচ্ছে? জোরে বলুন। হয়নি বাপ? কষ্ট মনে করবেন না বাপ, অল্প সময়, তারপরে হুজুর এসে যাবে। কষ্ট হচ্ছে বাপ? কাকে হয়নি হাত তুলে দেখেন, হুজুর কষ্ট হয় নাই। তাকবীর লাগা নাই তাকবীর। বড় অলি ছিল আব্দুল কাদের জিলানী, সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলি। গভীর রাত হয়েছে, আব্দুল কাদের রাস্তা দিয়ে যায়, পথ দিয়ে যায়, বহুদূর থেকে দেখে রে বিশাল একটা নদী দেখা যায়। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ দেখে ওই নদীর কিনারে একটা বৃদ্ধ মা বসে বসে কাঁদতেছে। আল্লাহর ওলি কাক বলে রে, আল্লাহর ওলি কাই শোনারা। আব্দুল কাদের আস্তে আস্তে ওই নদীর কিনারে বৃদ্ধ মা তার কাছে গেলেন। বৃদ্ধ মা চিনতে পারে নাই ইনি সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। নাই তাকবীর। আব্বারে আল্লাহর অলিকে চেনা বড় মুশকিল, আল্লাহর অলিকে চেনা যায় নাই, বড় মুশকিল বাবা। ও শোনারা, আল্লাহর অলিকে চেনা বড় কঠিন। বাবা জন আমার, আপনারা আওয়াজ শোনাচ্ছেন না। আব্দুল কাদের জিলানী বুড়িমা চিনতে পারে নাই। সামনে যে বলল, ও বুড়িমা, এত রাইতে নদীর ঘাটে বসে কাঁদছে, কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, কেন গো এখানে কান্দে? মিডিয়া বন্ধ করে দিন। কেন বসে কান্দেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলছেন, বলেন মা গো মা, কি হয়েছে, তোমার কি বেদনা? বুড়ি বলছে, বেটা আমার মনে যেটা আঘাত, মনের বেদনা, আমি তোমাকে খুলি বললে আমার শান্তি হবে না। বেটারে কি বলবো, তুমি চলে যাও। আমি মা যেটা দুঃখিত,
আমি আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমার কথা শুনবে কিনা। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলছে, বুড়িমা কি কথা নিয়ে আল্লাহর কাছে কাঁদলেন? বেটা রে, আমি মা একটা সন্তান আল্লাহ দিয়েছে গো বুড়িমা। ও বাবা, আমাকে আল্লাহ একটা সন্তান দিয়েছে। ওই সন্তানটা আমার আদেশ কর্ম ছিল, আমার অনুগতি ছিল, আমি যা বলছিলাম তাই কথা শুনছিল। আমার সন্তান বড় হয়েছিল, বিয়ার উপযুক্ত বয়স হয়েছিল। বেটেরি, আমি পাত্রী পছন্দ করেছিলাম, আমি বিয়ে চুক্তি করেছিলাম, আমি বেটাকে বিয়ে করার জন্য এই দেশে আসতে বলছিলাম। আমার সন্তান বিয়ের যাত্রী হয়ে দুলহা খায়া এই নদীর পার হয়ে আমার বৌমা আনতে গেছে। কিন্তু যখন বৌমাকে নিয়ে নদীর পার হয়ে আসে, অর্ধে নদী আসার পরে রে বেটা বিশাল ঝড় তুফান হয়ে যায়। আমার বেটা বৌমা সবাই এই নদীর মাঝখানে মারা যায়। বেটারে, ওদিন থেকে আমার সন্তানটা আমার বাড়ি গেল। আমি মা কান্দি, আল্লাহ আমার মনের আশা শান্তি দিল না। ওরে বেটা, আমার সন্তানের জন্য কান্দি, আমার বাড়িতে ঘুম আসে না। আল্লাহ বলি বলছে, বড়ি পাগল, তোমার দোয়া আল্লাহ কবুল না করতেও পারে, ঠিক না? ঠিক। ওগো বুড়িমা, আমি তোমার সন্তানের জন্য দোয়া করব, দেখি আল্লাহ শুনে কিনা। আল্লাহ শোনে কিনা? কইছে, বাবা আমি তো তোমাকে চিনলাম না। কইছে, মা আমার নাম হলো আব্দুল কাদের জিলানী, আমার বাড়ি হলো জিলান শহরে, আমার বাবার নাম হলো আবু সালে জঙ্গি মুসা, ও মা আমার মা হমু ফাতেমা। নাই থাকবে। কইছে, বাবা ও বাবা রে, আমি মা রাত্রিকালে ঘুমাইতে পারে না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ একবার আল্লাহর দরবার আল্লাহর ওলি হাত তুলল গো। আরে বাবা নে, আল্লাহর ওলি হাত তুললে আল্লাহ সহ্য করতে পারে না। আব্দুল কাদেরের পানি, চোখের নয়নের পানি দেখিয়ে বলে, আল্লাহ বলে, আয় আব্দুল কাদের কান্দিস কা, তোর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আব্দুল কাদের রে, কি জন্য কানলো? আল্লাহ আমি যে জন্য কান্দি, ওই বুড়িমা মনের আশা পূরণ করবি কি? আল্লাহ বলছে, আব্দুল কাদের এটা কি সম্ভব? ওনার ছেলে মারা যাবার বহুদিন হয়ে যায়, এই পানিতে পড়ছিলেন, মাছের পেটে খেয়েছে, মাছ খেয়ে শেষ করে দিয়েছে আব্দুল কাদের। মাছ খেয়ে পায়খানা করেছে, তার পায়খানা মাটির সাথে মিক্সচার হয়ে গেছে। এটা কি ফেরত দেওয়া সম্ভব? আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি বলছে, মাবুদ তোর কাছে সম্ভব কেন? তুমি নিজেই বলছো যে মাটিরে বানাবো, সেই মাটিতে আমি রাখবো, আবার সেই মাটিরে পুনরুদ্ধার করব, হাসরে নিয়ে যাবো। এই ওয়াদা তো নাই দেখবেন। আল্লাহ কোটি কোটি বছর চলে যাবে, আবার যদি পুনরুদ্ধার করা শক্তি থাকে, এই এক বছরে বুড়িমার সন্তান তোর কাছে কিছু না। আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী দোয়া নষ্ট করব না, আমি দোয়া শেষ করব না। আল্লাহ আমি দোয়া দিয়ে থাকবো। আমি বুড়িমাকে কথা দিছি, ও বুড়িমা আপনি কাঁদলেন না, তোমার চোখের পানি দেখলে আমি বুড়িমা সহ্য করতে পারে না। আও মাবুদ, আওয়ালা আমি আব্দুল কাদের কথা দিয়েছি, বুড়িমা চোখের পানি বন্ধ করতে হবে। আল্লাহ বলছে, আব্দুল কাদের আর কান্দিস না রে, বুড়িমাকে নদীর দিকে তাকাইতে বল। নাই থাকবে।
রে আব্দুল কাদের রে, কান্দিস না। বুড়িমাকে নদীর দিকে তাকাইয়া দেখতে বল, আদরের সন্তান আমি ফিরে দিয়েছি। নাই তাকবীর। আব্বা আমার সোনা, আল্লাহর ওলি কাকে বলে? ও গলিদের কাছে যাবেন, যে সৎ রাস্তা দেখিয়ে দিবে, দিনাসরাতাল মুস্তাকিম সব পথ দেখিয়ে দেবে, সেই ওলির কাছে তোর জন্য যাই যাচ্ছি। আব্বা যুবক রে, খবরদার খবরদার, আব্বা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ও মা বলে না, আম্মারা আল্লাহ রসুল বলো আসানা ফারজাহা, মা তোমার পর্দায় পুশিদায় থাকতে হবে মা। এখনো তোমার পেটে থাকি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী মতন আলেম আসবে, মুক্তি মৌলানা তোমার পেটে থেকে আসবে। যদি তুমি পর্দা নিশি হও, মুত্তাকিন পরহেজগারি হও, আল্লাহ আল্লাহ যেরকম ঠিক না বেটা, কিন্তু মেয়েটা হইতে হবে আল্লাহ আল্লাহ মুত্তাকিন পরহেজগারি। তাহলে ওই মেয়েদের পেটে থেকে আল্লাহ ওলি এখন আলেম কুতুবে আলম এখন আসবে, কিন্তু মেয়েরা তো পর্দায় থাকে না। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। আসামতে গজব আসলো, আন্দামানে গজব আসলো, হাজার হাজার মানুষ কান্নো বিদিনের জ্বালা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মদের বাজারে গরম হলো, মদের বাজারে গরম হলো, যুগের কোটে মানুষ যায়, বাপের ভিটা তুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাও। কত মহিলা আছে, শ্বশুর যদি বলে বৌমা কার সাথে পেশাল পারেন বলে ঘরে কাই, কানতে কাই তোমরা ভাত দেন। বাবা শ্বশুর জানে মোর বেটা তো থাকে গোহার নিয়ে করছি একটা, নিয়েও তো ভাত দেন। আরে না না হয় শ্বশুরকে তোমরা ভাত দেন, তোমার বেটা ভাত দেয়, তোমার বেটা নিকে করে নাই, কার সাথে কাইতে কাই। আল্লাহ মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয় আম্মু। আছে না, কত যুবক আছে নিজের বাবাকে বাপটাও না কয়, বুড়ে কয়। ছেলেকে বাবা তো দাদা করে, তোর বুড়ে দাদা করে। কি লজ্জা থাকার, হায়া থাকা দরকার। আর শ্বশুর বউ শিখিয়ে দিচ্ছে, দেখছে তোমার বাবা বুড়ে করবার, আমার কোন জলস্যের মধ্যে বুড়ে কর না, আব্বা কোয়া খাবি। ঠিক আছে, নো টেনশন, নো ম্যাটার। 3 কেজি মিষ্টি নিল সাগর হোটেলে, 3 কেজি মিষ্টি নিয়ে ব্যাগের বাচ্চা তুলে নিয়ে 1 কেজি দেখে শ্বশুর বেরিয়ে বাড়ি বসিয়েছে, দেখো আব্বা সালাম আলাইকুম, তোমারও গজব হোক মোরও গজব হোক। যখন ঠিক না ঠিক, নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়। ভাই বন্ধুরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়।
রাসূলুল্লাহ বাড়িতে ছিলেন, এক হাদিস আছে, আসি দেখে হযরত আয়েশা বসে আছেন। ওই দিন রাসূল, হাদিস আছে, ওই দিন নবীর বাড়ির বাতি মম ছিল না, অন্ধকার ছিল, মানে অভাব অনাটন। আয়েশা রাসূলকে দেখিয়ে খুশি হয়ে গেল। রাসূল না ঘুমাইলে আয়েশা ঘুমায় না। কি মহব্বতের নবী রে, আয়েশার এত ভালোবাসা নবী রে। আয়েশা নবীকে নিয়ে ঘুমাইল। গভীর রাত হয়েছে, আয়েশা জাগ্রত হয়ে হট করে দেখি নবীজি সামনে নাই, বিছনায় নাই। নবী কোথায় গেল রে, আমার নবী কোথায় গেল? অন্ধকার, মম নাই, বাতি নেই ঘরের ভিতরে। আয়েশা কান্দে, ওরে মাবুদ, আমার নবীকে কোনো দুশ্মন নিয়ে গেল নাকি? আমা বলে না, স্বামীর কি ভালোবাসে গো। আয়েশা পৃথিবীর জমিনে দেখে গেলেন। আয়েশা কান্দে, অন্ধকার ঘরের ভিতরে সেই রুমে কানতে কানতে আয়েশা হাসতায়, অন্ধকারে হাসতে হাসতে যায় ঘরের কোনায় দিকে। ওই সময় আয়েশা মা আম্মাজানের হাতটা রাসূলুল্লাহর মাথার মধ্যে লাগিয়ে যায়। দেখি রে নবীজি সিজদার মধ্যে পড়ে কাঁদতেছে। হুজুর কাঁদলেন কে গো? আপনি বিছনায় রলেন না, বিছনায় থাকেন নাই। হুজুর আপনি এত কাঁদেন, আপনার কি ঘুম নাই? আপনি কি আরাম করবেন না? নবী বলছে, আয়েশা আমি যদি বেশি ঘুমাই আমার উম্মতরা বেশি ঘুমাইবি, আমি বেশি আরাম করলে আমার উম্মতরা বেশি আরাম করবে। বন্ধ কর, আমার শেষের দিকে চলে যাবো বাবা, আর বেশিক্ষণ বলতে চাই না। আব্বারে শোনা না, ও বাবা আমার সোনার বাবরা, কষ্ট দেব না বাবা আমার। শোনা সাল্লাহ বিশ্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি। আল্লাহ মনসুর আলী নামে এক ভাই মারা গিয়েছি, আল্লাহ তার স্ত্রী আমাকে একটা হাদিয়া স্বরূপে 40 টাকা দিয়েছে। আল্লাহ সেই বোনের আদরের স্বামীটা আল্লাহ কবরে চলে গিয়েছে। আল্লাহ আলেমের মহাব্বতে আল্লাহ আমাকে যা দিয়েছে দোয়া করব, আল্লাহ ওই বোনের স্বামীর কবর আল্লাহ জান্নাতের বাগান করে দেয়। যখন আমি নবীজি আরেকদিন আয়েশা মা আম্মা জান আর একদিন নিয়ে ঘুমাইলো। হাদিস শরীফে আছে ওই দিন নবীজির ঘরে বাতি ছিল, মোমো ছিল, ফটকটা আলো। নবীকে নিয়ে আয়েশা ঘুমাইলো। গভীর রাত হয় নাই, কিছুক্ষণ পরে আয়েশা লক্ষ্য করি দেখে রে নবীজি আয়েশা বিছনার মধ্যে ছিল না। আয়েশা বলে, আল্লাহ আজকে তো বাতি আলো সব জ্বলছে, নবী কোথায় গেল? মাবুদ আমার নবী কোনো দিকে গেলে আমাকে ডাক দিয়ে যায়। আয়েশা প্রাণ ভরা কাঁদলেন। আমা বলে না, পানি সারার মা বলে না, চেঁচা পানির মা বলে না, শুনে রাখো। আয়েশা দুই চোখের পানি জমিনে পাল্লা খেয়ে বলে, আল্লাহ আমার রাসূলকে কোনো দুশ্মন বোঝা শেষ করে দিয়েছে নাকি? আমার নবী আমাকে বলি যায় আয়েশা কোথায় যাবে এত রাত্রে? আমা বলে না, আমার শুনে রেখো না। আয়েশা বুক ভরা কান্নান সহ্য করতে পারল না। আয়েশা জানে রে নবী আমার কারো বাড়ি যাবে না, নবী গাতে কোনোটাই গেলে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে যাবে, আল্লাহর বাড়িতে যাবে। আয়েশা মনে মনে খোঁজা শুরু করলেন, আমি মসজিদে যাব, আমার রাসূল মসজিদে গেছে নাকি? যেরকম সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা মসজিদে থেকে চলে গেলেন, যে দেখে কোনো মসজিদে মানুষ নেই। আয়েশার মনটা ভেঙে গেল। আল্লাহ আমার নবী কারো বাড়িতে যায় না, মসজিদেও কেন আমার নবী নাই? আয়েশা আবুর দিকে তাকায়, সামনে দেখে ওখানে একটা কবরস্থান আছে গো, সেটা জান্নাতুল বাকি কবরস্থান। যে কবরস্থানের মধ্যে মা আয়েশা মা খাদিজাতুল কুবরা রাসূলের প্রথম স্ত্রীর কবর হয়েছে। হযরত আয়েশা জান্নাতুল বাকির দিকে নজর করলো, দেখে একটা মানুষ দেখা যায়, হাত তুলি দোয়া করছি। আয়েশা বলে, কে রে? এখানে আমার নবী, এখানে না বুঝন খাদিজার কবর। নবী কি করে রে তোরা? আয়েশা দেখতেছে নবী হাত তুলি কাঁদতেছে। ওরে মাবুদ, যেদিন থেকে খাদিজা আমার কাছ থেকে চলে গেছে মাবুদ, আমি নবী আমি আরাম মতন ঘুমাইতে পারি না,
আমার খাদিজা ও মাওলা কেমন আছে আমি রাসূল জানি না। খাদিজা নাম ধরে দোয়া করতেছে, আয়েশা আড়াল থেকে শুনতেছে, আল্লাহ আল্লাহ কি নবী গো, যে বুড়িটা যে নারীটা এনার থেকে 15 বছর বয়সে বড় ছিল, নবীর বয়স তখন 25 ছিল, খাদিজার বয়স তখন 40 বছর ছিল। আল্লাহ তার গুণে নবী এখনো কান্দে। আমি আয়েশা একজন কোমল স্ত্রী নাবালিকা মেয়েকে বিয়ে করলো। আমার আব্বা আবু বকর সিদ্দিক মদিনার প্রথম খলিফা, মোহাব্বত করে নবীর কাছে দেয়। আল্লাহ নবীর জীবনে একদিন খিদমতে ত্রুটি করলাম না, আল্লাহ আমার নাম নবীজি দোয়ার মধ্যে একবারও নিল। আয়েশার মনে আবেগ, নবী যাতে জানে না আমি আসছি। আয়েশা আড়াল হয়ে যায়, নবী জানতে পারল না। আয়েশা বাড়িতে গেল, আয়েশা নামাজ আদায় করলো, নবীজি নামাজ পড়ি বাড়ি দিকে গেল। ও মা বলে না, আমার মতো নারী নবী আয়েশা স্ত্রী ছিল না। নবীকে খানা খাইতে দিল, হাসি খুলি কথা বলল, নবীর সামনে বসে একটা প্রশ্ন করল, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি একটা কথা তোমার কাছে বলতে চাই। নবী বলে, আয়েশা রে তুমি যত বলবা আমি নবী অত খুশি হয়ে যাব। নবীজি স্ত্রী মা আয়েশা যত প্রশ্ন করেছিল, নবীজি প্রতি কথার জবাব দিয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। আমার মতো দিবি না, কি হল কাটে ভাবসান, কার কাছে গল্প করছে সন্ধ্যের সময় জম্বুড়ে তরত পাঁয়লা ভাত দিবে, ঠিক না ঠিক বাবা? নবী স্ত্রী মা আয়েশা অমন না, আস্তে আস্তে বুঝে, হুজুর আমি একটা কথা বলতে চাই। কি গো আয়েশা বলো। হুজুর যে স্ত্রীটা তোমার থেকে 15 বছর বয়সে বড় ছিল, তিনি একজন বুড়ি স্ত্রী, তার ভালোবাসা তোমার অন্তরে এখনো গাথা। সুবহানাল্লাহ। ওগো নবী আমি আয়েশা কমো, আমি একটা নাবালিকা মেয়ে ছিলাম, আমার আব্বা তোমাকে ভালো পেয়ে বিয়ে দিছিল। বুড়ি স্ত্রীর নাম ধরে দোয়া করেন, আমার আয়েশার নামটা কি একবারও নিলেন? ওগো নবী আমার ভালোবাসা কি তোমার অন্তরে লাগে না? আমার নবী জবাব দেয় না রে, কথাও বলে না, মা বলে না। ওই সময় নবীজির 2 চোখ দিয়ে পানি ছাড়ে দিছিল। নবীর চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যায়, নবীর শরীরের রুমগুলো খারাপ হয়ে যায়। আয়েশা বলল, আল্লাহ অন্যদিন নবী উত্তর দেয়, আজকে কেন উত্তর দেয় না? নবীর চোখের পানি কেন ছাড়িয়ে দিল? আয়েশা মনে মনে ভরে আমার গুনাহ হয়ে গেল। আমার নবী যদি নারাজ হয়ে যায়, আমার আয়েশার ইবাদত আল্লাহ পছন্দ করবে না। সঙ্গে সঙ্গে আয়েশা নবীর কাছে ক্ষমা চাইল, হুজুর আমাকে ক্ষমা করে দাও। এই প্রশ্ন উত্তর না দিয়ে আপনি কাঁদেন কেন? তখন নবী উত্তর দিল, আয়েশা তুমি কি বললি রে, কি করলি তুমি? আয়েশা রে আমার খাদিজাকে কেন তুই বুড়ি বললি? আয়েশা আমার খাদিজার জীবনে একটা দিনের কষ্ট তুমি আয়েশা যদি সারা জীবন দেখাও, আমার খাদিজার একদিনের কষ্টের সমতুল্য। আয়েশা রে আমার খাদিজার একটা দিনের দুঃখ তুমি সারা জীবন যদি দেখাও, আমার খাদিজা একটা দিনের দুঃখের সমতুল্য। ওরে আয়েশা আমার খাদিজা সেই সিরিয়ার সম্রাট রানী ছিলেন। আয়েশা রে সব পরিত্যাগ করি আমার কাছে খাদিজা যখন আসছে কিছুই ছিল না। আয়েশা রে আমার খাদিজা ছিল দুঃখের দিনের বিবি, আর তুমি আয়েশা হলি সুখের দিনের বিবি। আব্বারা আমার শোনাচ্ছেন, মা বোনেরা
ও মা তোমার স্বামী গরিব হইতে পারে মা, মা ওই মা পিলপিলি চলে খাইতে পারে, রিস্কা চলে খাইতে পারে, কুলিগিরি করতে পারে, মা গো স্বামী কন্যায় বলবি না, অত্যাচার করবি না, গালি গালাজ পারবা না, ওয়া তাত বালাহা স্বামীকে ভালোবাসবা। আল্লাহ রসুল বলছে ওয়া জাওজুহা আনহারা দিন, তোমার স্বামী যদি তোমার বেরাতে খুশি হয়ে যায়, রসুল বলল দাখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতের অধিকারী। নাই থাকবে আমার বন্ধুগণ, আমার শোনাচ্ছেন না, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। আব্বা ও বন্ধু শোনাচ্ছেন, আব্দুল সামাদ চলে গেল মা দরবার থেকে। মা আজ জন্মে দেখা হবি না রে মা, মা গো আমাকে এখনই জবাই করবে, তুমি দোয়া করবি নি? আব্দুল সামাদের মা বলল বাবা যা, জানি বেটা যা, আমি কথা দিলাম তোর জন্য দোয়া করব। যদি তুমি অপরাধী মানুষকে খুন করেছো, খুনের বদলা পাবি, আর যদি খুন করো নাই তাহলে দেশের বাদশা কেন নাই প্রাণ কেন, আমি মা দোয়া করবো রে, কেউ কিছুই করতে পারবে না। আব্দুল সামাদ চলে গেল, হাতে শিকল বান্ধা, পায়ে শিকল লাগা, বাদশা জেলখানায় ওই খুনের জায়গায় চিৎ করে দিল। ও ঘাতক এখনই চিৎ করে শুয়ে রাখো, বাদশা নিজ হাতে তার কান্নাটা দখণ্ড করে দেবে, কারণ ইনি মুসলমান রূপ নিয়ে মুসলমান মানুষকে খুন করতে যায়, বাদশা নিজ হাতে খুন করে দেবে। চিৎ হয়ে শুয়ে পড়লো আব্দুল সামাদ, আল্লাহর কাছে আব্দুল সামাদ কাঁদে, হাত বান্ধা পা বান্ধা, বাদশা তরোয়াল নিয়ে দুখণ্ড করে দেবে। হাজার হাজার মানুষ দেখবে আমার বাদশা ন্যায় প্রাণ বাদশা, ন্যায় বিচার বাদশা। কন্ত বাবা বর্তমান যুগে ন্যায় বিচার আছে নাকি? যেখানে আছে নাই। বর্তমান যুগে হলো টাকা যার, মস্তানি তার, পার্টি যার, জয় তার, আর দুষ্টমি যার, ভোট তার। যখন ঠিক না ঠিক বাদশার কাছে নত হয়ে আব্দুল সামাদ চিৎ হয়ে এলো আল্লাহর কাছে, কানে আল্লাহ তুমি রহমান, তুমি দয়ালু। এরকম সুবহানাল্লাহ, আল্লাহ তোর দরবারে আমি কিন্তু আসামি না, আমি তোর দরবারে একজন নামাজি। এরকম সুবহানাল্লাহ, আল্লাহ দরবারে কি একজন নামাজ, যেরকম কি নামাজি মুত্তাকি। আল্লাহ তোর বান্দার নজরে রক্ত মাখা ছুরি কাপড় জামার আসামি। মাওলা তুমি রহমান, মাওলা তুমি সব জানো, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি মহান শক্তিশালী, তুমি সব জানো। মাবুদ রে আমি তোর দরবারে আসামি না, তোর দরবারে আমি একজন মুত্তাকিন নামাজি। মাওলা তুমি জানো, তুমি যদি বাঁচাও কেউ বারণ করতে পারবে না। বাদশাহ হাতে তরোয়াল এসে গেল, বাদশাহ হাতে তরোয়ালটা রেডি হয়ে গেল। বাদশাহ যখন তরোয়াল মারবে, এমন সময় আব্দুল সামাদ বলে আল্লাহ তোমার কাছে সব কিছু দায়িত্ব। এমন সময় তরোয়াল ফেলে দেওয়ার আগে রে, এমন সময় পিছন থাকি একটা দ্রুত বেগের ঘোড়া আসিয়া মানুষ তা করে বাদশাহ তরোয়ালটা ছটকে ডান দিয়ে কাড়ে নিয়ে যেরকম সুবহানাল্লাহ। বাদশাহ বলছে তুমি কে? কে তুমি? আমার খুনি আসামিকে মারতে দিলি না? কইছি মহারাজ উনি তো খুনির আসামি না, আমি খুনির আসামি। কেন? মহারাজ মসজিদের পিছনে ওদিন আমি খুন করে দিছিলাম মহারাজ। এনাকে চেনেন নাই? ইনি বড় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। ওগো মহারাজ এনার মা বড় বুজুর্গ। মহারাজ গো এই মসজিদে নামাজ পড়তে যে আমাকে বাধা দিছিল, আমি নিষ্ঠুর, আমি খুন করেছিলাম, বহুদূর পালে গেছিলাম ঘোড়ার পিষ্টে চড়ি, কিবা আমাকে ডাকে বেটারে কত পালাবা, আল্লাহ দরবারে ধরা পড়ে যাবা। কিয়ামতের দিন তোমার হাত সাক্ষী হবে, তোমার মুখ তোমার চোখ সাক্ষী হবে বিপরীত। ওই দিন তুমি পালাতে পারবা না। ঠিক না ঠিক? ওগো মহারাজ যত দূরে গেলাম এই কওয়াজ কানে পৌঁছে যায়, আমি আর পালাই না। আল্লাহকে বললাম আল্লাহ দুনিয়ার আসামি দুনিয়া ভাবো, পরকালে আসামি হইতে চাই না। আবার মসজিদের কাছে আসছিলাম, আসি দেখি কোনো মানুষ নাই।
আমার পরিবর্তে এই ভাইটা নির্দোষী, দোষ করে নাই, ইনাকে আসামি বানে গ্রামের মানুষ পিটাই করেছে মহারাজ। ইনার মা বড় বুজুর্গ, ইনার মার অভিশাপ যদি লাগি যায় আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবে না। মহারাজ আমি তোমার আসল আসামি, আমাকে ধরেন, আমাকে জবাই করেন, ওই আব্দুল সামাদ আল্লাহর ওলিকে ছাড়ে দেন। নাই তবে বর্ষা নাই বিচারক আব্দুল সামাদে হাত ধরে টানে, আব্দুল সামাদ রে সত্যি রে তোর মা ওলি রে, যা যা বেটা যা, আমি আসল আসামি পেয়ে গেছি আব্দুল সামাদ, বাড়িতে যা তোর মার সেবা করবা। আব্দুল সামাদ কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যায়, মাকে ডেকে বলে মা সত্যি মা তোর দোয়া বিফলে যায় না মা, মানামিটি অতি মধু।